আহ, আজকে আমি আপনাদের চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি করবেন এবং একটা কৌশলের মাধ্যমে কিভাবে করবেন সেটা আমি শেখাবো। কোনো গ্রামাটিক্যাল রুলসের বাইরে গিয়ে আর কি। কোনো গ্রামাটিক্যাল রুলস লাগবে না আপনার। তো এখানে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি যাইতে হলে আমি চারটে এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বুঝাবো। তো প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভকে আপনারা করবেন 1 2 3, একটা কোড নাম্বারের মাধ্যমে আপনাদের বুঝাবো 1 2 3। আবার এক্সক্লামেটরি কোড নাম্বার হচ্ছে 2 3 1। তো দেখেন এই কোড নাম্বারটা আমরা মনে রাখবো যে অ্যাসার্টিভ মানে 1 2 3 আর এক্সক্লামেটরি মানে হচ্ছে 2 3 1। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো সেন্টেন্সের মাঝখানে দেখেন এ ভেরি আছে, এই অংশটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিবেন, অথবা শুধু এ থাকলে এটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিবেন, বা শুধু ভেরি থাকলে এটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিবেন। এবং যদি এখানে কোনো কিছু না থাকে, অর্থাৎ এই এ ভেরি, এ বা শুধু ভেরির কোনো কিছু না থাকে, তাহলে এখানে যেটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের যে আগের অংশটা আছে ওই ফাঁকা, এবং অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ড এবং অ্যাডজেক্টিভের মাঝে যে ফাঁকা অংশটা আছে ওইটাকে আপনি ব্র্যাকেট দিয়ে আটকাই দিবেন এবং কল্পনা করবেন যে ওখানে কোনো কিছু আছে। এখন যেটা করবেন সেটা হলো এই যে ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়েছেন, আটকাই দেওয়ার ফলে সেন্টেন্সটা দেখেন তিনটা অংশে বিভক্ত হয়েছে। এই যে এ ভেরির এই যে একটা অংশ, আবার এই যে এ ভেরির আগের একটা অংশ এবং এ ভেরির পরের একটা অংশ। তো দেখেন তাহলে এটা তাহলে 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। অনুরূপ ভাবে এখানে এটা তাহলে 2 হলে এটা হবে আপনার 1, এটা হবে আপনার 3। আর যদি এইখানেও এটা 2 হয় তাহলে এটা কত হবে 1 এবং এটা হবে 3। এখানে এই অংশটাকে যদি আমরা 2 ধরি তাহলে এটা হবে আপনার 1 আর এটা হবে হচ্ছে আপনার 3। এখন আরেকটা জিনিসের পরে দ্বিতীয় স্টেপে মনে রাখতে হবে সেটা হলো যদি সেন্টেন্সের ভিতরে আর্টিকেল থাকে তাহলে আপনি দিবেন হট এ বা হট এন। যেমন এখানে যে আর্টিকেল আছে, এখানেই আছে আর্টিকেল আছে, তাহলে এই আর্টিকেল থাকলে আপনি এখানে কি দিবেন হট এ বা এন। এই এ বা এন এর একটা ব্যবহার করবেন প্রয়োজন অনুযায়ী, আর্টিকেলের নিয়ম অনুযায়ী। এখানেও আপনার এই যেহেতু এ আছে তাইলে এখানেও কি ব্যবহার করবেন বলেন তো, হট এ বা হট এন। অনুরূপ ভাবে এই শুধু ভেরি থাকলে কি হবে হাউ হবে। আবার এখানে এই কথাটা মনে রাখবেন যে যদি আর্টিকেল না থাকে তাহলে হবে হাউ, আর যদি আর্টিকেল থাকে তাহলে হবে হট এ বা হট এন। এইখানে কি হবে, এখানে তো আর্টিকেলও নাই ভেরিও নাই। যদি আর্টিকেলও না থাকে ভেরিও না থাকে তাহলে আপনি ওটাকে এখানে হাউ ব্যবহার করবেন, অর্থাৎ ভেরির মতো করে এটাকে মনে রাখবেন হাউ। এই দুইটা স্টেপ যদি আপনি মনে রাখেন যে 1 2 3 কোনটা কোনটা, আর হচ্ছে গিয়া যে আর্টিকেল থাকলে হট এ বা এন, আর আর্টিকেল না থাকলে হাউ। আচ্ছা, তাহলে এখন আপনার জন্য দেখবেন একবারে সোজা হয়ে গেছে। এক্সক্লেমেটরি কোড কত দিছি 2 3 1। তাহলে এখানে দেখেন 2 নম্বর পজিশনে কি আছে, 2 নম্বর পজিশনে এ ভেরি ছিল, ওটা তো উঠে গেছে, ওটা উঠে কি বসবে হট এ বা হট এন। তো হট এ আমরা লিখলাম, তারপরে 2 এর পরে কত 3, 3 নম্বর পজিশনে এখানে কি আছে, 3 নম্বর পজিশনে আছে গুড, এবং তারপরে বয়, গুড বয়, এটা 3 নম্বরে আছে। এরপরে 1 নম্বরের পজিশনে কি আছে হি ইজ, এবং লাস্টে যেহেতু এক্সক্লেমেটরি আমরা করতেছি সেহেতু অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে। এরপরে দেখেন এই সেন্টেন্সটাও যদি আমরা প্রথমে 2 নম্বর অবস্থানটা লিখি, তারপরে হচ্ছে 3, তারপরে যদি আমরা 1 নম্বরটা লিখি, তো 2 নম্বরে কি আছে হট এ গুড, 3 নম্বরে আছে বয়, গুড বয়, গুড বয় হি ইজ, লাস্টে অনুরূপ ভাবে এক্সক্লেমেটরি চিহ্ন। আবার 3 নম্বর যে সেন্টেন্সটা আছে এখানে ভেরির বদলে হাউ বইছে, তো এখানে ওই 2 3 1, 2 3 1, 2 3 1, এইভাবেই আপনাকে ব্যবহার করতে হবে। এখন দেখেন এখানে তাহলে 2 নম্বরে আছে হাউ, তারপরে 3 নম্বরে আছে নাইস, তারপরে এখানে 1 নম্বর পজিশনে কি আছে শি ইজ, লাস্টে অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর 4 নম্বর যে সেন্টেন্সটা আছে আমরা জানি 2 নম্বরের অ্যাডজেক্টিভের আগের ফাঁকা অংশটাকে আমরা হাউ ধরবো। তাহলে এখানে যদি ওই 2 নম্বরের জন্য আমরা হাউ আনি, অর্থাৎ এটা 2, 3 নম্বরে কি আছে আপনার 3 নম্বরে আছে নাইস, আর 1 নম্বর পজিশনে অনুরূপ ভাবে কি আছে শি ইজ, এবং লাস্টে অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন। তো বেশিরভাগ এই ধরনের নিয়ম থেকে আপনার প্রশ্ন থাকবে। দেখেন এই 4টা সেন্টেন্স, আমি 4 ধরনের সেন্টেন্স যে ধরনের সমস্যাটা থাকতে পারে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম। আপনারা একটু প্র্যাকটিস করলে বাসায় অবশ্যই পারবেন। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্ত। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।